সালাম, আসসালাম, সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গতকালকে একজন শিক্ষাবঞ্চিত ব্যক্তির সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত আহনাফ টিভির পক্ষ থেকে অনেক আলোচনা হয়েছে এবং সেই ব্যক্তিটি বারংবারই আমাদের সামনে এমন কথাবার্তা বলতে শুরু করে যে সে কেমন জানি তার ধর্মীয় শিক্ষাটা আমাদেরকে গছাতে চাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সালামুন আলাইকুম বিশুদ্ধ নাকি আসসালামু আলাইকুম বিশুদ্ধ? সালাম শব্দটি যেমনিভাবে কোরআনে এসেছে ঠিক একইভাবে আসসালাম শব্দটি কি কোরআনুল কারীমে এসেছে কি না, এবং আমরা আরও দেখব আরবি ব্যাকরণগতভাবে কোনটি সঠিক। প্রিয় দর্শক, আরও দেখব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহভিত্তিক কোন সালামটি বলবৎ আছে এবং বলবৎ থাকবে। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে চলে যাই। হ্যাঁ প্রিয় দর্শক, এবার দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের কোথাও কি সালামুন শব্দটিকে উল্লেখ করেছেন কিনা, অর্থাৎ আলিফ লাম বিহীন, আবার কোথাও কি আলিফ লাম যুক্ত আসসালাম শব্দটি উল্লেখ করেছেন কিনা। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা যদি দেখি সূরাতুল আনআমের 54 নম্বর আয়াতে কারিমাটা, তাহলে আমরা দেখতে পাই সেখানে আলিফ লাম বিহীন সালাম শব্দটি এসেছে। যেমন ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, এখানে সালাম শব্দটি আলিফ লাম বিহীন এসেছে। আবার যদি আমরা সূরাতুন নিসার মধ্যে যাই, সূরাতুন নিসার একেবারে 94 নম্বর আয়াতে কারিমা, তাহলে দেখতে পাই ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুম আসসালাম আলাস্তা মুমিনা, এখানে কিন্তু আলিফ লাম যুক্ত, আলিফ লামের সাথে সালাম শব্দটি এসেছে। তার মানে কোরআনুল কারীমে সালাম শব্দটাও এসেছে, আসসালাম শব্দটাও এসেছে। এখন আপনি আমল করবেন কোনটার উপর? সালামুনের উপর নাকি আসসালামের উপর? উভয়টি তো কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যাচ্ছে। যারা শুধু শুধু সালামুন আলাইকুম বলতেছে তারা কি সঠিক, নাকি যারা বলতেছে আসসালামু আলাইকুম তারা সঠিক? কোনটা? প্রিয় দর্শক, এই বিষয়টাও আমাদের দেখতে হবে। একটা মূলনীতি মাথায় রাখবেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন তোমাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে আহকামে শরঈয়ার কোনো একটা মাসআলা নিয়ে বাকবিতণ্ড, ঝগড়াঝাটি, তানাজু, একে অপরে মুনাজাআত সৃষ্টি হয়ে যায়, তখন আল্লাহ বলেন ফারুদ্দুহ, দাপিত হও। কোথায়? ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রসুলের দিকে। তাহলে আমরা এখন রসুলের দিকে দাবিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বললেন সালাম আসসালাম। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাম শিক্ষা দিয়েছেন সেটাই আমরা দেখব। স্ক্রিনটাকে লক্ষ্য করুন। ইন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আসসালামু আলাইকুম ফারাদ্দা আলাইহি থুম্মা জালাসা ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে আসসালামু আলাইকুম বললেন, আল্লাহর রসুল সালামের জবাব দিলেন, অতঃপর সেই লোকটি মজলিসে বসে গেল। আল্লাহর নবী বললেন 10, মানে 10 নেকি। দ্বিতীয় ব্যক্তি এসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা আলাই, জবাব দিলেন, ফাজালাসা, সে ব্যক্তি বসে পড়ল। রসুল এবার বললেন 20, 20 নেকি। তৃতীয় এক ব্যক্তি আসলো, এসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাই ফাজালাসা ফাকালা 30। আল্লাহ রসুল জবাব দিলেন, সেই ব্যক্তিও সালামের জবাব পেয়ে মজলিসের মধ্যে বসে পড়ল। আল্লাহর হাবিব বললেন 30, 30 নেকি। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম সালাম দিচ্ছেন, আল্লাহ রসুল সালামের জবাব নিচ্ছেন এবং বলছেন যে 10 হরফ সম্বলিত সালাম দিয়েছে তার আমল নামায় 10 নেকি, যে 20 হরফ সম্বলিত সালাম দিয়েছে তার আমল নামায় 20 নেকি, আর যে 30 হরফ সম্বলিত সালাম দিয়েছে তার আমল নামায় 30 নেকি। তার মানে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই ধরনের সালাম আল্লাহর হাবিব সমর্থন করেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, যখন আমরা রসুলের দিকে ধাবিত হয়েছি তখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হাবিব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই 3 ধরনের সালাম দেওয়ার ব্যাপারে সোয়াবের মাধ্যমে উৎসাহ জুগিয়েছেন এবং সাহাবায়ে কেরামের সালামের জবাব দেওয়ার মাধ্যমে আল্লাহর হাবিব সমর্থন করেছেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু কোরআনের উপরে আমল করছি। কোরআন বলেছে যখন কোনো একটি বিষয় নিয়ে তোমাদের মধ্যে মুনাজাআত তথা বাক বিতণ্ড শুরু হয়ে যায় তখন তোমরা আল্লাহ এবং তার রসুলের দিকেই ধাবিত হবে। আমরা আল্লাহর দিকে দেখলাম সালাম আসসালাম উভয়টি আছে, যখন রসুলের দিকে গেলাম তখন কিন্তু আমরা ভিন্নতা পেয়েছি। সুতরাং রসুলের কাছ থেকে সালামুন আলাইকুম আমরা পাইনি। সুতরাং আমরা বুঝতেই পারলাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব রসুলের উপরে অবতীর্ণ করেছেন, সেই রসুল শিক্ষা দিয়েছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একেবারে ডিটেলসে আলোচনা কিন্তু প্রায় শেষের পর্যায়ে। এবার আমরা দেখব সালাম এবং আসসালাম এর মধ্যে আরবি ব্যাকরণগত কি ধরনের পার্থক্যতা আছে। চলুন স্ক্রিনটা দেখা যাক। কোন সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন? দেখুন, আসসালামু আলাইকুম এটা সুন্নাহ ও প্রতিষ্ঠিত সালাম। যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সালাম দিতেন, সুতরাং এটি কিন্তু মুসলিম উম্মার জন্য সুন্নাহ হচ্ছে আসসালামু আলাইকুম বলা, সালামুন আলাইকুম বলা নয়। সাহাবিগণ ও সালাফ কিভাবে বলতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইত্যাদি এভাবে বলতেন। আরবি ব্যাকরণে কোনটা সালামের বাক্যরূপ হতে পারে, অর্থাৎ সালামুন আলাইকুম নাকি আসসালাম? দেখুন, আলিফ লাম সাথে মারেফা আসসালাম। যখন আলিফ লামের সাথে হয় তখন কিন্তু জিনিসটা সুনির্ধারিত হয়, মারেফা হয়। মূল ব্যাখ্যা, সালামুন আলাইকুম এটি দুয়া ও গুণবাচক শব্দ। আল্লাহর পক্ষ থেকে শান্তি কামনা বা সম্মান সূচক ঘোষণায় ব্যবহৃত হয়। এটি নবীর মুখ থেকে হতে পারে যখন তিনি দুয়ার রূপে বলেন, তবে এটি মানুষে মানুষে সামান্যত সালাম হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে সুন্নাহ অনুযায়ী নয়। আসসালামু আলাইকুম এটি সালামের নির্দিষ্ট স্থায়ী এবং সামাজিক রীতিনীতির অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেদের মধ্যে সালাম ছড়িয়ে দাও। সহিহ মুসলিম। এতে আলিফ লাম দ্বারা শব্দটি নির্দিষ্ট করা হয়েছে, যা শুদ্ধসূচক ও নির্ধারিত অভিবাদন বোঝায়। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। একেবারে কোরআন থেকে, হাদিস থেকে, আরবি ব্যাকরণ থেকে, সব দিক থেকে সালাম আসসালাম এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বলেছি। এখন আপনি সত্য জিনিসটাকে গ্রহণ করবেন এবং সে অনুযায়ী আমল করবেন। প্রিয় দর্শক, কোরআন এবং সুন্নাহ ছাড়া কোনো ব্যক্তি আহকামে শরঈয়াকে বাস্তবে রূপ দিতে পারবে না। তাই আমরা কোরআনও মানি, হাদিসও মানি। কোরআন মানতে গেলে হাদিস মানা আবশ্যক, লাজেম মালজুম। সূর্যের সাথে যেরকম আলোর সম্পর্ক রয়েছে, ঠিক তেমনিভাবে কোরআনুল কারীমের সাথে হাদিসেরও সম্পর্ক রয়েছে। কোরআনুল কারীম কখনোই বোঝা সম্ভব নয় হাদিস ছাড়া। তাই প্রিয় দর্শক, কোরআনুল কারীমের মধ্যে সালাম আসসালাম শব্দ উভয়টি এসেছে। এখন আমরা আমল করব কোনটা, কিভাবে? যার কাছে কোরআন এসেছে তিনিই ভালো বুঝেন, তাই তিনি সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন আসসালামু আলাইকুম। তাই আমরাও শিখেছি আসসালামু আলাইকুম। আর সালামুন আলাইকুম এটি দুনিয়াবি কোনো অভিবাদন নয়, এটি জান্নাতি অভিবাদন। যত জায়গায় এসেছে লক্ষ্য করলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই নিজ দায়িত্বে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।